মানুষকে যদি হরিণ দেখে, হরিণ কি দাঁড়াই থাকে না, দৌড় দিয়া লায়? আমি একবার সুন্দরবনও গেছিলাম, খুলনা মাহফিল আছিল আমার। তারা কো হুজুর সুন্দরবন চাইবেন নি? আমি কো হ্যাঁ, অনেকে তো চাইতো। আমি যখন আইসি চাইয়া গেলাম, খারাপ কি? তো গেছি পরে আমার কো হুজুর খেয়াল রাখছেন চতুর্দিকে, এক নজর কপালও থাকলে দেখতে ওলাইতেন পারেন। হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে, আপনি যদি খালি কাজটা হলে আর দেখতেন না। আল্লাহর কি কুদরত হেসায়। আমরা এক জায়গাত গেছি, পরে দেখি যে একটা হরিণ এমনি সাইডে চকর পকর সাইড আছে, যেই মাত্র আমারই দেখছে ডরাইছে নাকি কি দৌড় দিয়ে লাইছে। কুদ্দুর এক নজর দেখছি তো মুসা নবী লুক দি মার্শাল্লাহ আপনারা ফুরান। আজ আপনারা আমার নতুন শুনে আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে লইয়া পড়বেন। কি পাহাড় না কিফা মুসা নবী যাইব হরিণে রাস্তা তাইয়া বেড়াইতের মতো খেড়ে দিছে। মুসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না, দেখলে কোনো হরিণে থাকতো না। এবার মুসা আলাইহিস সালাম জুড়ে কাশ দিছে, হরিণ লড়ে না, আগুয়াই গেছে, হরিণ খেলুয়ে রইছে। আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না, কিন্তু এই কথাগুলো ঘটনা। এবার মুসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে, হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে। হরিণ কয় মুসা, অ মুসা, তুমি তো তুর পাহাড় আল্লাহর লগে কথা কও, কহ কথা তো কই। কয় তুমি একটা কাম কইর, এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে, খাল শুকাই গেছে, আমরা সব পানির অভাবে মরে যাইতেছি। তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও, আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না, আমরা কি পানির অভাবে মরা যাই গাওন। কয় ঠিক আছে, আল্লাহ ক্ষমতা পাই এটা করলে হইব নাকি? মুসা নবী আছিল শ্বেতা নবী। এখন যখন গেছে তোর পাহাড়ে, উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন। আল্লাহ দেখে মুসার মেজাজ গরম। আল্লাহ কয় কি তারে শ্বেতা শ্বেতারি কয় শ্বেতুর তোরা কিতা করবো? আপনি জঙ্গলে বৃষ্টি দেন না, হরিণ আমারে বিচার দেয়, আমার শরম করে না? বৃষ্টি দিতে আপনার সমস্যা কি? আপনি কোন বললেই তো ফাইয়া কোন, আপনি হও বললে হয়ে যায়, বৃষ্টি দিতে সমস্যা কি? আপনি কি বৃষ্টি দিতেন না? কয় অবশ্যই দেব। সুবহানাল্লাহ কয় না? মুসায় কয় দেব বললেই হবে না, কবে দিবেন এইটাও কোন লাগবো। আল্লাহ কয় দেব, তবে 100 বছরের আগে না। সুবহানাল্লাহ কইতেন না? 100 বছর। মুসাই কি হুন্না খুশি না বেজা? আস্তে করে আড়া শুরু করছে। তা আল্লাহ কয় কি তা মুসা কিছু কইতা না? আর কি তো যে একটা কইছে সার ভালো লাগতো না। মুসা হন রানা দিছে, মনে মনে দোয়া করতেছে, আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে। জিগাইলে কি তা কয়া? এখন মুসা আরেক রাস্তা দিয়া মনে করছে যাই যাই, আল্লাহর কি কুদরত, হরিণ গিয়ে এই রাস্তা কেটে দিচ্ছে। সুবহানাল্লাহ কেন তো? ও মুসলমান, হরিণের পাশ কাটাইয়া মুসা চইলা যায়। হরিণ ডাক দেয়া কয় মুসা, আপনি যে চইলা যাইতে আছেন কিছু কইতেন না? কয় কি কইতাম? কয় বৃষ্টির কথা জিগাইছিলেন না? কয় হ জিগাইছিলাম। কয় কিতা কইছে? কন যাইত না। কয় কিতা কইছে কইবে না? না কার এটা কনের মতো না, এটা হুন্না তোর লাভ হইতো না। কম এটা কিতা কোন আল্লাহ কিছু কইছে না? কয় আল্লাহ তো কইছে। কয় তো আল্লাহ কইছে, আপনি কোন লাভ হইতো না? আপনি মাইদি দিয়া লাভ বুঝুন হইছেন, আমার আল্লাহ বুঝে না। আমার লাগা মায়া কি আপনার বেশি না আল্লাহর বেশি? তাহলে আল্লাহ মায়া করে যেটা কইছে এটা শুনতে যত খারাপ লাগুক, এটার ভিতরে একটা বরকত আছে, আমি বিশ্বাস করি। মুসাই কত শুনলে এটার ফাইবা বরকত কারে কয়? কয় কিতা কইছে কন?
কইছে বৃষ্টি হইবে 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। বৃষ্টি হইব কবে? এইটা হইনা হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, মুসার সব স্যাত হরিণের উপরে গিয়া পড়ছে। এই দৌড় দিবি না, জাগাত করি থাক। তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কইছিস? এটা কোন এর আগে একটা কাইট দিবি না কই আর এখন কি দেবি আলহামদুলিল্লাহ? তুই 100 বছর পরে তুই থাকবি? তুই কয় না, তোর ফুট থাকবো। কইলে না, তো তোর ফুটে থাকতো না, তোর নায়নাত করে থাকতো না, তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কইস কি? হরিণ ডাক দেয়া কয় মুসা, আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার? আমার তো কিচ্ছু করার ছিল না মুসা রে। আল্লাহ যে 100 বছর পরে দিত রাজি হইছে, আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হইছে, আল্লাহ কি আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়ারা তো যাইতে পারছে না, উত্তর পশ্চিম কোনা টান দেয় রইয়া গেছে। ওমা বাতাস শুরু হইছে, রেন্ডি করুই গাছের ডালা ইয়া উড়ানো পড়তে আছে। ওমাইটা কি তারে আল্লাহ দি কইল 100 বছর আগে বৃষ্টি হইতো না, ফড়াও দি ফড়া শুরু হইছে। কোনো মতে বীর্যে বুঝে ফাল দেয়া করো গিয়া ঢুকছে, সিল্লান দেয়া কয় আল্লাহতে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি যে উডানটা ফারুইতাম ফারলাম না, তুমি দিদি আলাইছ। আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে, 100 বছর পরেই বৃষ্টি দিতাম, কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা পুরান কথা রে। ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। সুটকিসটা খুললা যদি দেখে কিচ্ছু আইসে না, বউয়ে এমন আছে 2 জন 2খানো হুতন লাগতে পারে, ঠিক নি রে? কিন্তু মা ফুতের দেখ কাঞ্জা দিয়ে তো এরা মায় কান্দা দিছে। মায়া পাইছে 100 ভাগের 1 ভাগ হগলে মিল্লা, সুবহানাল্লাহ কয় না? সমস্ত মাখলুকাতে মিল্লা 1 ভাগ মায়া পাইয়া ফুতে বিদেশ চাইলে যদি মার এইরকম লাগে। এবার বান্দায় যখন উটটা পাইছে, বেজান না খুশি? কম না বেশি? এবার চিল্লান দিয়া খুশির ঠেলায় কইয়া লাইছে, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। আল্লাহ, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। কইয়া সেই জিব্বাত খাবে, ওই দেখিতে কইলা, আরে দেখিতে কইলা, কনের বেলা কইয়া লিছে কইলা খুশির ঠেলায় বড়বড়াই আইয়া পড়ছে। কনের বেলা কইছে, কইয়া সেটা তো জিব্বাত কামড় দেন। এটা কিতা কইলা? আল্লাহ ডাক দিয়া কিতা কইছেন নি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, ও বান্দা, জিব্বাত কামড় দেওয়ার লাগতো না, এটা যে তোর মনের কথা না, ঠেলার লগে আইয়া পড়ছে বুঝা লাইছি। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ মনের খবর বুঝে নিও। আল্লাহ কয়, আমি বুঝছি এটা তোর মনের কথা না, এটা আবেগের লগে ভালোবাসার কারণে খুশির ঠেলায় এটা তোর ভিতরে আইয়া পড়ছে। সুতরাং আমি এটা মাইন্ড করছি না, কারণ আমি আল্লাহ অন্তর্যামী, আমি তোর মনের খবর জানি, তোর মনে কি আছে এইটা আমি জানি।
বলো সুবহানাল্লাহ। আর এটা কি এখানে বসতেছেন কেন? আপনি এদিকে বসার জায়গা? আপনি ওইখানে যান, অথবা মঞ্চে আসেন, দুইটা রাখেন। হুজুর এদিকে আসেন। হ্যাঁ হুজুর না, ও হুজুর ওই আসেন। তাহলে অন্য এক জায়গায় যেমনি আরাম হয় বসেন, এবার চেয়ারটা অথবা বারান্দাড়ায় গিয়া বসেন। বারান্দাড়ায় বসেন, আরাম পাবেন। অসুস্থতার সাথে এই ছেলে সরো। জি, কেউ দাঁড়াই থাকবেন না, কেউ বিরক্ত করবেন না, কোনো সাইড টক করবেন না। আওয়াজ করলে আমি কথা বলতে পারি না, মাইকটা একটু কমান। যারা সামনে দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন। আসছেন যখন কষ্ট করে, আমার জন্য না ডেলি মাহফিল, আপনারা লেগে তো বছরে একবার। শ্রোতা এখানে অনেক আছে যারা নিয়মিত ওয়াজ শুনে। ওই যে ওই এক শ্রোতা আছে যে হেন মাহফিল গিয়া দিয়া বেড়া এবার বাড়ি কখন ওইটা আমার মনে হয়ে থাকে না। তদর্য মিথলমাই আছেন তো এই মাদাইয়া গরিপুর হেন জান কিনতে ওয়াজ শুনতো যান। মার্শাল্লাহ, খুব ভালো। তো আমরা কথা বলবো না, খুব মনোযোগ। আমার মায়েরা বোনেরা যারা আছেন, আপনারা তো পুরুষরা তো এদিক সেদিক গিয়া ওয়াজ শুনতে পারে, আপনারা তো ওয়াজ শোনার সুযোগ পান না। সুতরাং আপনারাও ঘরের কোনায় বসেন, তবে এক লোকে বইয়েন না। বেরিয়েতে এক লোকে বইয়া ওয়াজ শুনছে এরকম কোনো ইতিহাস নেই। আলগা আলগা বইয়েন। হ্যাঁ প্রজেক্টর, মাশাআল্লাহ। হ্যাঁ আলাদা আলাদা বসবেন। মহিলারা পরস্পর কথা বললেন না। আমিন বলেন, এরকম না, একসাথে বলবা। এটা নামাও, এটা নামাও। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আহা, বিরক্ত করে আওয়াজ করবা না। বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করব কার? আল্লাহ। করে যাব কার? আল্লাহ। লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি নিয়ামতের কমতি আছে? সুবহানাল্লাহ বলবেন না? কি চান আপনি যেটা আল্লাহর কাছে নাই? এমন একটা জিনিস আপনি বের করতে পারবেন না যেটা আল্লাহর কাছে নাই। এবার কাছে বুট আছে, আল্লাহর কাছে জানি আসে নাকি বুট খাইতে আছে, সুইরা লাইতে আছে। এটা বুঝি বুট খাওয়ানোর জায়গা? এবার আবার সাপ্লাই দিছে। হ্যাঁ আরেক বেড়া পলিথিন দিয়া ফেসাইয়া বন্ধ করেন এটা। আমিন কর, জোরে কর। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে বানানোর পরে আল্লাহর বড় মায়া, মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। তাইলে বাকি রইল কয় ভাগ? কয় ভাগ? 100 ভাগ করে পুরা মায়াটা 100 টুকরা করে 99 ভাগ আল্লাহর, বাকি রইল 1 ভাগ। 1 ভাগ মায়া সমস্ত মাখলুকাতকে আল্লাহ দিয়েছেন। গরুরে দিছে, ছাগল, পশু পাখি, জন্তু জানোয়ার, মানুষ, সবাইকে আল্লাহ এই মায়াটারে ভাগ করে দিছে। বাকি 99 ভাগ মায়া আমার আল্লাহ
তার নিজের জন্য রাইখা দিছে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর কি স্ত্রী আছে? কথা কেন? আমি যখন যেটা প্রশ্ন করি জবাব, আল্লাহর কি স্ত্রী আছে? ছেলে, মেয়ে, বংশধর? তুমি মায়া দিয়ে কি করে? আমাদের মায়া ছেলের জন্য কাজে লাগে, মেয়ের জন্য কাজে লাগে, বিবির জন্য কাজে লাগে। আল্লাহর মায়া কার জন্য কাজে লাগে? তিনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি তো কারো থেকে জন্ম নেন নাই, তিনি তো কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? তার আব্বা আম্মা, দাদা দাদি, বড় আব্বা বড় আম্মা, আল্লাহর কোনো বংশধর নাই, উপরেও নাই নিচেও নাই। অর্থাৎ ওনারে কেউ জন্ম দেয় নাই, উনিও কাউরে জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ কয় না? ওনার স্ত্রীও নাই, সন্তানও নাই, আলে আওলাদও নাই, গোষ্ঠী জ্ঞাতি নাই, বংশধর নাই, গ্রামবাসী নাই। তারপরেও মায়া দিয়া উনি কি করে? মুসলমান, আল্লাহর সবটা মায়া তার বান্দার জন্যে। সবাই পড়ে না আমিন। সবটা মায়া কার? আল্লাহ। এই মায়া বা আল্লাহর মায়া কার জন্য? আমাদের। আমাদের। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধ করেন খাওয়া দাওয়া। কয়বার বলা লাগে? একজনের বললে আরেকজনের হয় না। মুসলমান, মন দিয়ে শুনো, বান্দা যখন নাফরমান হয়ে যায়, আল্লাহ যে কি কষ্ট পায় এটা তুমি আমি বুঝবো না। একটা হাদিস শুনলে বুঝবা। নাফরমান বান্দা যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন আল্লাহ কত খুশি হয়। এক বান্দা নবীজি উদা, আহা, এই ছেলেগুলো উঠাই দাও এখান থেকে, সরো, এই সামনে সবগুলো উঠান। উঠো না কেন তাড়াতাড়ি? যাও সামনে যাও, পিছন দিয়ে যাও, একবার পিছন, দিক দিয়ে যাও, এই সামনে দিয়ে যেতে দেন। আরে ওটাই জানি ওইটা এটা বেশি, এটা কয়েকবার টাক দিয়ে লিস হাতে হয়তো শতানের হেডকোয়ার্টারটা হাতে সে হইল মেইন ক্যান্টনমেন্টটা হাতে। ওমা এখন কাছে বসে তারা উঠে অফিসাররা দাদা তোরে কয়বার ইশারা দিছি, তুই কথা হলো তোরে কি কম দুঃখে খালের হেইফারও নেওয়ার লাগে? তোমরা ইসব তো তোমরা নতুন রাতে মিলন করবে। খুব চুপ, মারহাবা কর, আওয়াজ করলে কিন্তু শেষ। খুব বুঝছেন নমুনা কিরকম গেছে টারফে শুধু খুব তারে তুলেন। হ্যাঁ ওটো ওটো, তুমি ওটো, যাও যাও। হ্যাঁ এটা কার শার্ট গাও দিস? এটা তোর কি দিস? আরেকজনের একটা গাও দিয়ে বসছে। মারহাবা বলেন, মনোযোগের সাথে, ক্ষতি করা যাবে। অনেক দূর থেকে লোকজন আসছে, এসব কিন্তু মিথলমা বাড়ি না। ওই যে সান্দিনাতে, ওই সান্দিনা গীতা, সান্দিনা এবং দেবিদ্দার মিলাইয়া বড়টা বেড়া বড় রাখতে পারে। আরে গাড়ি লইয়া মারহাবা কর না কেন? আর দুই একজন শয়তানি করবো আর আমরা ওয়াজ শুনতাম পারতাম না, এত না। চুপ করে বসে থাকো, মারহাবা কর। ওই হাদিস আল্লাহর যে মায়া, কি মায়া কইলিতা? মুসাফির রাস্তা দিয়া যাইতেছে, উটের পিঠে সওয়ার। তখন প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, অটো সিএনজি ছিল না। উটে করে, গাধায় করে, ঘোড়ায় করে মানুষ চলত। ওটে করে মুসাফির রওনা করেছে। আর যে দিক দিয়ে ওট যায়
ওইটা হলো বিশাল দধু মরুভূমি, মাথার উপরে সূর্য, বালিগুলা গরম হয়ে গেছে, এমন গরম মনে হয় ধানটা দিলে খই হয়ে যাবে, চালটা দিলে মুড়ি হয়ে যাবে, এমন গরম রাস্তা দিয়া উটের পিঠে করে মুসাফির যায়। ওই উটের পিঠের ভিতরে পানি, খাবার, মুসাফির যাইতেছে, প্রচণ্ড গরম, মনে হয় তার মাথা ফেটে যাবে। এমন সময় হঠাৎ করে মুসাফির সামনে গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, সবুজ গাছপালা। কোন বছর কোন ধনী বেড়ায় জানি একটা বিল্ডিংয়ের মতো তুল্লা রাখছে, সাফরা। মানুষ পথ চলতে গেলে এটার ভিতরে বিশ্রাম নেয়। ওই জায়গায় গিয়া ওট থামালেন, তিনি নামলেন, পানি খাইলেন, ওটকে পানি খাওয়াইলেন। এবার তিনি আরাম পাইয়া, মৃদুমন্দ বাতাস পাইয়া ঘুমাই গেলেন। সুবহানাল্লাহ। হাদিস, নবীর হাদিস, ঘুমাই গেছে। এমন ঘুম, ঠান্ডা পাইয়া গরমের ভিতরে। আমরা তারা দেখবেন ধানের বাট্টা ফালাইয়া গাড়ার ভিতরে আম গাছের তলে গামছা বিছাইয়া যেই ঘুমায়, নাক ডাকতে আছে, দিনের বেলায় মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছি। ঠিক নিও? এই ঘুমটা আরামের ঘুম। অনেক সময় রাইতের ঘুমের তো এই ঘুমটা ভালো হয়। ঠিক নিও? এখন মুসাফির ঘুমাইতে আছে, কথা মনে আছে নি? কথা মনে আছে? মুসাফির কি করে? নিশ্চিন্তে ঘুমায়। ঘুমের তো উঠতে সেটা দেখে উঠ উঠ নাই, উঠ উঠ ফানি কখনো উডের ফিড, খানা কখনো ফানি লইয়া খানা লইয়া উঠ নাই। যতদিকে চায় বাড়ি ঘর, কোনো সীমানা, গাছপালা নাই। মাইক দুপুর যাইব গো, প্রচন্ড গরম, ভর দুপুর, যাবে কই? আবার কান্না শুরু করছে, মাওলা আমি কি ঘুমাইলাম, তুমি আমারে কি ঘুম পাড়াইলা, আমার উঠটা চলে গেল, আমি টের পাইলাম না। গাল বেয়ে টপ টপ করে বান্দার পানি পড়ে। আমি এখন কই যাইতাম, আমি এখন কেমনে যাইতাম, আমি কেমনে যাব, আমার তো যাওয়ার জায়গা নাই, যাওয়ার মতো উঠটাও নাই, হাইটাও তো যাইতে পারবো না, প্রচণ্ড গরম, বালু করব কি? এমন কান্না কাঁদতেছে। ছোটো বাচ্চা দেখবেন অনেক সময় আম্মায় ধমক দিলে অথবা থাবড়া টাবড়া দিলে কানতে কানতে মাটির ভিতরে ঘুমাইলায়। আল্লাহর বান্দায় কানতে কানতে আবার ঘুমাই গেছে। ঘুম থেকে উঠার পরে তাকায়া দেখে মাথার কাছে উঠ দাঁড়াই রয়েছে। বেজান না খুশি? কম না বেশি? ঘুরা বসেন, সভাপতি সাহেব আমার দিকে ঘুরা বসেন, হ্যালো হ্যালো পিছনে যান, মুরব্বীর সামনে দেন। আরে আমার দিকে ফিট চাইতেন কইছি না তো, আমার দিকে ঘুরা বল, বুঝছেন না বুদ্ধিটা? আমিও দেখাম, আপনি আমারে দেখবেন, ভালো না? শান্তিটা দেখলে আমি আপনাকে আমি চা খান, আপনার ভালো করে আরাম করে বল। আরাম করে বল, যেমনি আরাম করে অক্ষর সারা রাত বই থাকতেন বলবেন এমনি বল। আপনিও বল, আপনিও ঘুরেন। উনি টঙ্গি থাই, ও মার হাবা কনা দিই উঠটা দেখি কি উঠ কই সুবহানাল্লাহ কনা দাও। কি চিন্তাটা করছি, খানা নাই, পানি নাই, যাওনের জায়গা নাই, মরুভূমির ভিতরে এমনি জমিয়ে গেল করতে, ঠিক নেই? উঠটা দেখে মাথার কাছে সুটকিসটা খুললা যদি দেখে কিচ্ছু আইসে না, বউয়ে এমন আছে দুইজন দুইখানেও হুতন লাগতে পারে, ঠিক নেই রে? কিন্তু মা
ফুতের দেখ কাঞ্জা দিয়ে তো এরা মায় কান্দা দিছে, মায়া পাইছে 100 ভাগের 1 ভাগ হগলে মিল্লা, সুবহানাল্লাহ কয় না, সমস্ত মাখলুকাতে মিল্লা 1 ভাগ মায়া পাইয়া ফুতে বিদেশ তাইলে যদি মার এইরকম লাগে, এবার বান্দায় যখন উটটা পাইছে বেজান না খুশি, কম না বেশি, এবার চিল্লান দিয়া খুশির ঠেলায় কইয়া লাইছে আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা। আল্লাহ আমি তোমার আল্লাহ তুমি আমার বান্দা কইয়া সেই জিব্বাত কই দেখিতে কইলা, আরে দেখিতে কইলা কোনের বেলা কইয়া লিছে কইলা খুশির ঠেলায় বড়বড়াই আইয়া পড়ছে, কোনের বেলা কইছে কইয়া সেটা তো জিব্বাত কামড় দেন, এটা কিতা কইলা আল্লাহ ডাক দিয়া কিতা কইছেন নি, সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে ও বান্দা জিব্বাত কামড় দেওয়ার লাগতো না, এটা যে তোর মনের কথা না ঠেলার লগে আইয়া পড়ছে বুঝা লাইছি, সুবহানাল্লাহ কয় না, আল্লাহ মনের খবর বুঝে নিও, আল্লাহ কয় আমি বুঝছি এটা তোর মনের কথা না, এটা আবেগের লগে ভালোবাসার কারণে খুশির ঠেলায় এটা তোর ভিতরে আইয়া পড়ছে, সুতরাং আমি এটা মাইন্ড করছি না, কারণ আমি আল্লাহ অন্তর্যামী, আমি তোর মনের খবর জানি, তোর মনে কি আছে এইটা আমি জানি, বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় ওই উটওয়ালায় হারানো উট পাইয়া যেদুর খুশি হয় মরুভূমির মাঝে, বান্দায় 40 বছর হইছে 50 বছর হইছে মসজিদও যায় না রে, আটকা মন্ডায় কেড়ে জানি তার নাইয়ারা সিফা দিয়া লাইছে, কলজারাত কেড়ে জানি তার সিন সিন ব্যথা, আটকা মন্ডা তাইছে বাসামার কয় বছর, বাড়ির গাড়াত মসজিদ মাদ্রাসা, আমি কি নাফরমান হইলাম রে, আর নামাজ ছাড়ব না, ফজরের নামাজ হতে পড়ছে না, 50 বছর ধরে মসজিদ আইছে না, জুহরের টাইমে তে গোসল টুসল কইরা আলমারির ভিতরে 3 করা পাঞ্জাবি নামাইয়া আতর তাতর লাগাইয়া তে মসজিদ আইয়া হাজির, মুয়াজ্জিন সাহেবরা সাহেবরা খাইয়া উঠছে, জীবনে যেই কাম না যদি হেই কাম কিতারে এবারে আইছে কি হতো, অহন মুয়াজ্জিন সাহেব আর শর্মে কিচ্ছু জিগাইছে না, মুয়াজ্জিন খেয়াল কইরা দেখে জোহরে থেকে যে শুরু করছে মরার আগ পর্যন্ত আর বান্দায় নামাজ ছাড়ে না, এত্রে বেশি সুবহানাল্লাহ কইলে এই আওয়াজ হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বদলাইতে কয় সেকেন্ড, সুবহানাল্লাহ কইতেন না, পারেনিও, নবী কি কয়, নবীজি কি কয়, নবীজি কয় ওই বান্দায় উটটারে ফাইয়াছে দূর খুশি হইছে, মুসলমান মানুষটারে মসজিদও ফাইয়া আল্লাহর চাইতে আরো বেশি খুশি হইছে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সংসদে গান, মুসলমান মন দিয়া শোনো, গভীর মনোযোগ, ওই যে মায়াটা কইছিলাম 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে, তুমি মুসলমান মানুষ হতাশ হইও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, সুবহানাল্লাহ। আল্লাহ কয় ডরাইস না,
নামাজ পড়ছত তা না পড়লে নাই, আমি আছি না, সুবহানাল্লাহ কেন তো? নামাজ পড়ছত না, রোজা রাখছত না, আমি আল্লাহ আছি রে। তোর গুণ হইলে আর কুদ্দুর হইছে। এক মন ময়লা নিয়া মানুষটা যদি বঙ্গোপসাগরে লাফ দিয়া পড়ে, বঙ্গোপসাগর না পাক হয় না, মানুষটা পাক হইয়া উঠা সুবহানাল্লাহ কয় না। এক মন পায়খানা গাও লাগাইয়া আপনি যদি বঙ্গোপসাগরে ঝাঁপ দেন, ময়লাগুলা সমুদ্রে মিশে যায়, আপনি পরিষ্কার হয়ে উঠে আসেন। বঙ্গোপসাগর যদি এক মন ময়লা হজম করতে পারে, আরে আমি আল্লাহ তো বঙ্গোপসাগর বানাইছি, তুই গোনা করলে করছত রে, পাহাড় পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আমি আল্লাহর আছে। এবার আরে বসান ভাই, ভাইও, হ্যাঁ বুঝতো না, বাচ্চা কান্দে, করতে দি কান্দে টান্দে নাকি? না না না, তোমরা একটা নতুন নিয়ম কানুন শিখাই দেই। মাহফিলতে উড়নের দুইটা সিস্টেম আছে। কয়টা? একটা হইল মোবাইল দ্বারা কানের কাছে দইরা এরকম একটা ভাব দেখাইবা জরুরি ফোন আছে, আর হুদ দফাও ফোনে আইসে না। আর একটা হইলো একটা ছোট বাচ্চা লইয়া গাইছে, তো না কানলেও সিমটা দিবা, তো সিমটা দিলে বাজিবি লয়ে যাই হুদ দফাও তে থাকলো এবার। ধৈর্য তৈরা বসে। প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি হেন আইতো না, প্রত্যেক দিন আসবে না। 27 সাল পর্যন্ত মাহফিলের তারিখ দিয়া রাখছি, বাঁচলে মরিয়া গেলে কত ঠোস। সুতরাং কালকে ইচ্ছা করলে আবার আইয়া পড়াম, বিষয়টা এত সোজা না। মার হাবা কর না কেন, যা লইয়া রাখতেন পারলেন। পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি যদি একটা আল্লাহ কয়া ডাক দাও, ডাকটা দিতে দেরি। আল্লাহর নবী কয় মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি কোনাডাতে বাইয়া নাকটার মাঝামাঝি আইছে, অহনো গাল বাইয়া ফরছে না, খালি নাকটার মাঝামাঝি আইছে রে। আল্লাহ খবর দিয়া দিছে, যা যা যা, ওই চোখের পানি রুসিলায় পাহাড় পরিমাণ গোনা আমি আল্লাহ মাফ করে দিলাম। এই আল্লাহ তোমার আমার আল্লাহ। আল্লাহটা কি আল্লাহ? এটা এই আল্লাহ নবী ফাড়াইছে মানুষরে শুধরাইয়া জান্নাত নিত। এই নবীজি যেই কথাটি কইছে, এই কথাটি আব্বা মান্না মান্না চলল। আমি গতকালকে মাদ্রাসার অফিসে বইসা একটা হাদিস পড়তেছিলাম, আমার চোখ দিয়া পানি চলে আসছে। হাদিসটা পড়ে আমি একা একা গাল বায়া বায়া পানি পড়তে আছে। আল্লাহর নবী কয় দুইজন মানুষের লগে হিংসা করন যাইব। হিংসা করা কি আরাম না হারাম? আমার কথা কেন, হিংসা করা কি? আল্লাহর নবী কয় আগুনের ভিতরে লাকড়ি দিলে আগুনটায় লাকড়িটারে যেমনে ফুইরা লায়, তুমি যদি হিংসা করো তোমার আমল দিলে আল্লাহ ওই আগুনের লাকড়ি যেমনে ফুরে, হিংসার কারণে তোমার আমল দিয়ে আল্লাহ এমনে ফুইরা লায়। নাউজুবিল্লাহ কম। হিংসা সাংঘাতিক জিনিস। আমরা তো সেই হিংসা আসেনি রে, হিংসা কইরাম না, চেষ্টা করেন। সিএনজির ফিসা আমি একটা লেহা দেখছি, আল্লাহ কারে কেমনে বদলাইব কি লেহা দিয়ে বোঝা মুশকিল। সিএনজির ফিসে লেখা রাখছে হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি হিংসা করে লাভ নেই, চেষ্টা করো আল্লাহ তোমারেও দিব।
আল্লাহর কাছে কোনো অভাব নাই। অভাব আছে? অভাব আছে? আল্লাহ দেওয়ানের লেগে লইয়া বইয়ের যেত, তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? তুমি নিতে পারো না, আল্লাহর দোষ কি? বৃষ্টি রহমতের বৃষ্টি তো ওইতে আছে। তুমি যে কাপটা বাইরে দিয়ে আরো কাপটা ফুরবো, মগটা বাইরে দিয়ে আরো মগটা ফুরবো, ডেক্সিটা দিয়ে রাখছো ডেক্সি ফুরবো, বালতি দিয়ে রাখছো বালতি ফুরবো, ধান সিদ্ধ করে না ড্রাম দিছো ড্রাম ফুরবো। তুমি কোনটা ধরবা এটা তোমার চিন্তা। তুমি যেটা ধরবা এইটা আল্লাহ ভরট করে দেবে, ঠিক কিনা কও? আল্লাহর কাছে অভাব নাই, অভাব নাই। আহা, এই ছেলেটা কি নতুন নাকি? এখানে কে কথা বলছো? এখানে খুব সাবধান। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। আল্লাহর কাছে চাইলে যে কি দেয় তুমি কিছু বুঝবা? মূসা নবীর জমানায় কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর লগে কথা কইতো। কি পাহাড়? কি পাহাড়? কি পাহাড়? তুর একটা পাহাড় আছে, এই পাহাড়টার উপরে গিয়ে উঠতা মূসা নবী কথা কইতো। মূসা নবী যেই জঙ্গলের ভিতরে দিয়ে আটটা যাইতো, এটার ভিতরে বৃষ্টি হয় না, পশু পাখি পানির অভাবে হাউকাউ শুরু করছে। জঙ্গলের ভিতরে নদী আছিল হুকাই গেছে গা, ফহির আছিল হুকাই গেছে গা, মায়ের বুকে দুধ নাই, বাঘের বাচ্চা বাঘের বুকে দুধ পায় না, বান্দরের বাচ্চা বান্দরের বুকে দুধ পায় না, সব পশু পাখি পাগল হয়ে গেছে। আর আমরা কি মরেছি কেমনে? সকলে কয়েকটা বুদ্ধি আছে। মূসা নবী না আল্লাহর লগে কথা কথা কয়, এবার ধর। সব জন্তু জানোয়ারের সিদ্ধান্ত করছে হরিণে তুই ধরবি। হরিণে দেখলে মানুষের মায়া লাগে, তুই গিয়া কইবি। হরিণে মূসায় যে রাস্তা দিয়া যায় রাস্তার মধ্যে খেয়ে রয়েছে। সব হানা লাগ না কেন? মানুষকে যদি হরিণ দেখে, হরিণ কি দাঁড়াই থাকে না, দৌড় দিয়া লাগে? আমি একবার সুন্দরবনও গেছিলাম, খুলনা মাহফিল আছিল আমার। তারা কো হুজুর সুন্দরবন চাইবেন নি? আমি কো হ্যাঁ, অনেকে তো চাইতে। আমি যখন আইসি চাইয়া গেলাম, খারাপ কি? তো গেছি পরে আমার কো হুজুর খেয়াল রাখছেন চতুর্দিকে, এক নজর কপালও থাকলে দেখেও লাইতেন পারেন। হরিণ দেখবেন আটকা সামনে পড়ছে, আপনি যদি খালি কাজটা হলে আর দেখতেন না। আল্লাহর কি কুদরত হেসায়। আমরা এক জায়গাত গেছি, পরে দেখি যে একটা হরিণ এমনি সাইডে চকর পকর সাইড আছে, যেই মাত্র আমারই দেখছে ডরাইছে নাকি কি দৌড় দিয়ে লাইছে। কুদ্দুর এক নজর দেখছি তো মূসা নবী লুক দি মার্শাল্লাহ আপনারা ফুরান। আজ আপনারা আমার নতুনও শুনে আমি যেটা প্রশ্ন করি আওয়াজ করে লইয়া পড়বেন। কি পাহাড় না কিফা মূসা নবী যাইব হরিণে রাস্তা তাইয়া বেড়াইতে মতো খেড়ে দিছে। মূসা নবী মনে করছে এই হরিণটা বোধহয় আমারে দেখছে না, দেখলে কোনো হরিণে থাকতো না। এবার মূসা আলাইহিস সালাম জুড়ে কাশ দিছে, হরিণ লড়ে না, আগুয়াই গেছে, হরিণ খেলুয়ে রইছে। আপনি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না, কিন্তু এই কথাগুলো ঘটনা। এবার মূসা নবীর সামনে হরিণ যখন দাঁড়াই গেছে, হরিণের আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে। হরিণ কয় মূসা, অ মূসা তুমি তো তুর পাহাড় আল্লাহর লগে কথা কও, কহ কথা তো কই। কয় তুমি একটা কাম কইর, এই জঙ্গলের ভিতরে পুকুর শুকাই গেছে, খাল শুকাই গেছে, আমরা সব পানির অভাবে মরে যাইতেছি। তুমি একটু আল্লাহরে মনে করে জিগাইও, আল্লাহ কি বৃষ্টি দিব নাকি দিত না, আমরা কি পানির অভাবে মরা যাই গাওন। কয় ঠিক আছে, আল্লাহ ক্ষমতা পাই এটা করলে হইব নাকি? মূসা নবী আছিল শ্বেতা নবী। এখন যখন গেছে তোর পাহাড়ে, উনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন।
আল্লাহ দেখে মুসার মেজাজ গরম। আল্লাহ কয় কি তারে সেতা সেতা দি কয় সেতুক তোরা কি করবো? আপনি জঙ্গলে বৃষ্টি দেন না, হরিণ আমারে বিচার দেয়, আমার শরম করে না? বৃষ্টি দিতে আপনার সমস্যা কি? আপনি কোন বললেই তো ফাইয়া কোন, আপনি হও বললে হয়ে যায়। বৃষ্টি দিতে সমস্যা কি? আপনি কি বৃষ্টি দিতেন না? কয় অবশ্যই দেব। সুবহানাল্লাহ কয় না? মুসায় কয় দেব বললেই হবে না, কবে দিবেন এইটাও কোন লাগবো। আল্লাহ কয় দেব, তবে 100 বছরের আগে না। সুবহানাল্লাহ কইতেন না? কয়শো বছর? 100 বছর। মুসাই কি খুন্না খুশি না বেজা? আস্তে করে আড়া শুরু করছে। তা আল্লাহ কয় কি তা মুসা কিছু কইতা না? আর কি তো যে একটা কইছে সার ভালো লাগতো না। মুসা হন রানা দিছে, মনে মনে দোয়া করতেছে, আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে। জিগেলি কি তা কয়া। এখন মুসা আরেক রাস্তা দিয়া মনে করছে যাই যাই, আল্লাহর কি কুদরত, হরিণ গিয়ে এই রাস্তা খেয়ে রয়েছে। সুবহানাল্লাহ কেন তো? ও মুসলমান, হরিণের পাশ কাটাইয়া মুসা চইলা যায়। হরিণ ডাক দিয়া কয় মুসা, আপনি যে চইলা যাইতে আছেন কিছু কইতেন না? কয় কি কইতাম? কয় বৃষ্টির কথা জিগাইছিলেন না? কয় হ জিগাইছিলাম। কয় কিথা কইছে? কন যাইত না। কয় কিথা কইছে কইবেন না? কার এটা কনের মতো না, এটা হুন্যা তোর লাভ হইতো না। এটা কিতা কোন আল্লাহ কিছু কইছে না? কয় আল্লাহ তো কইছে। কয় তো আল্লাহ কইছে, আপনি কোন লাভ হইতো না? আপনি মাইদি দিয়া লাভ বুঝুন হইছেন, আমার আল্লাহ বুঝি বুঝে না। আমার লাগা মায়া কি আপনার বেশি না আল্লাহর বেশি? তাহলে আল্লাহ মায়া করেছে, এটা কইছে, এটা শুনতে যত খারাপ লাগুক, এটার ভিতরে একটা বরকত আছে, আমি বিশ্বাস করি। মুসাই কত শুনলে এটার ফাইবা বরকত কারে কয়? কয় কিতা কইছে কন? কইছে বৃষ্টি হইবে 100 বছরের আগে না। হরিণ লগে লগে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। বৃষ্টি হইব কবে? এইটা হইনা হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, মুসার সব সেত হরিণের উপরে গিয়া পড়ছে। এই দৌড় দিবি না, জাকাত করি থাক। তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কইছ? এটা কোন এর আগে একটা কাইন দিবি না? কইয়া রাখুন কি তা বুঝছি আলহামদুলিল্লাহ? তুই 100 বছর পরে তুই থাকবি? তুই কয় না, তোর ফুট থাকবো। কইলে না তো, তোর ফুটে থাকতো না, তোর নায়নাত করে থাকতো না, তুই থাকতি তো আলহামদুলিল্লাহ কস কিন্তু। হরিণ ডাক দেয়া কয় মুসা, আল্লাহ কইছে 100 বছর পরে বৃষ্টি হবে, আমি কইছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কইতো কিয়ামত পর্যন্ত বৃষ্টি হবে না, আমি কি করতাম রে মুসা? আমরার কি ক্ষমতা আছে আকাশ থেকে বৃষ্টি দেওয়ার? আমার তো কিচ্ছু করার ছিল না মুসা রে। আল্লাহ যে 100 বছর পরে দিত রাজি হইছে, আমি শুকরিয়া আদায় করা ছাড়া উপায় নাই। একেবারে কিয়ামত পর্যন্ত না দিলে আমি কি করতাম? দিত যে রাজি হইছে, আল্লাহ কি আমি আলহামদুলিল্লাহ কইছি। মুসাই চিন্তা করলো কথা তো ঠিক, মনটা বড় খারাপ। আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিছে। গাড়ারা তো যাইতে পারছে না, উত্তর পশ্চিম কোনা টান দেয় রইয়া গেছে। ওমা বাতাস শুরু হয়েছে, রেন্ডি করুই গাছের ডালা ইয়া উড়ানো পড়তে আছে। ওমা কি তারে আল্লাহ দি কইল 100 বছর আগে বৃষ্টি হইতো না, ফড়াও দি ফড়া শুরু হয়েছে। কোনো মতে বীজে বুঝে ফাল দেয়া করো গিয়া ঢুকছে, সিল্লান দেয়া কয় আল্লাহ তে করো। তুমি দি কইলে 100 বছর আগে বৃষ্টি হবে না, আমি তো ডান্ডা ফারুইতাম ফারলাম না, তুমি দিদি আলাইছ। আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে, 100 বছর পরেই বৃষ্টি দিতাম,
কিন্তু যেই মাত্র এই কথা শোনার পরে হরিণে আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এটা পুরান কথা রে। ওই হরিণে যখন আলহামদুলিল্লাহ কইছে, আমার প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আমি মিকাইলকে ডাক দেয়া কইলাম, ও মিকাইল, জলদি করো, তাড়াতাড়ি বৃষ্টি দাও। আমার মাখলুকাত আলহামদুলিল্লাহ কইয়া লাইছে, আলহামদুলিল্লাহর উসিলায় 100 বছরের পরের বৃষ্টি আমার আল্লাহ এই মুহূর্তে দিয়া দিছে। পারেনিও আল্লাহ, এলাকা চেষ্টা করবে। 2 জন মানুষের লোকে হিংসা করতেন পারবে কয়জন? 2 জন। কয়জন? 2 জন। ওই 2 জন মানুষের লোকে হিংসা করতে পারবা। 1 নম্বরে যেই মানুষটা তোমার কোরআন হাদিস শিখছে, সেই অনুযায়ী আমল করে, ফরজ পড়ে, ফরজ রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, তুমি এবার আর লোকে হিংসা করবা। হিংসা করে কিটা করবা? এবার তাহাজ্জুদ পড়লে 4 রাকাত, তুমি পড়বা 8 টাকা। সুবহানাল্লাহ কয় না রে? সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন, আল্লাহুম্মা
জোরে জোরে পরদরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না নবীজির দুরুদ না ছাড়িলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइन्ना रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम
وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মিথলমা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 20তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আজ 13 নভেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, জৈনপুরের খানদান, যারা এই ভারত উপমহাদেশে বিশাল অবদান রেখেছেন, পীর কামেল আলহাজ হজরত মৌলানা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আজকের মাহফিলের প্রধান বক্তা। কথা বলে কি এখানে? বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন, আমার আদরের ধন কলিজার টুকরা হজরত মৌলানা আনিস মাহমুদ সাহেব উপস্থিত আছেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা হজরত মৌলানা খলিলুর রহমান বুলবুলি সাহেব, হজরত মৌলানা মোহাম্মদ শফিউল্লাহ সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মাহফিলের প্রিয় পরিচালক হজরত মৌলানা বেলাল হুসাইন সাহেব, উপস্থিত মাদ্রাসা পরিচালনা পর্ষদের
সম্মানিত সদস্যবৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, মাগরিবের পর থেকে এই রাত পর্যন্ত আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আপনাদের মনোযোগে একটু সমস্যা আছে, এদিক সেদিক চাইবেন না, সবাই শুধু আমার দিকে খেয়াল রাখবেন, তাইলে কথা শুনে আপনি বুঝতে সহজ হবে। ডাইনে বামে তাকাইয়েন না, পারস্পরিক কথা বললেন না, যতক্ষণ কথা চলে মন দিয়ে শুনবেন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, খুব খেয়াল করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আপনারা বসেন। এমনি না, এটা কি বসা হইল নাকি আপনার? এটা তো বুঝ দেওয়া না হইল, ভালো করে লাড়া মেরা বল।